আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালে তোমরা যারা পরীক্ষা দিছিলে তোমরা অধীর আগ্রহে বসে আছো আমাদের রেজাল্টটা দিবে কবে এবং রেজাল্ট কিভাবে দেখব। তো রেজাল্ট প্রকাশ হয়ে গেলে তোমরা রেজাল্টটা খুব সহজেই দেখতে পারবে এবং এটা এসএমএস ফোনের এসএমএস এর মাধ্যমেই দেখতে পারবে। যদি তোমার ফোনে সিমে যদি ২ টাকা মতো থাকে তাহলে তারা এই এসএমএসটা দিয়ে দিবে তোমার ফোনে। তাদেরকে একটা এসএমএস পাঠাতে হবে, এরপর তারা ফিরতি একটা এসএমএস তোমার কাছে পাঠাবে। ওই এসএমএস এ লেখা থাকবে তোমার বোর্ড, তোমার নাম এবং তোমার রেজাল্ট, কোন সাবজেক্টে কি রেজাল্ট হয়েছে তোমার সেটা সেখানে লেখা থাকবে। তো কিভাবে এটা দেখবে এবং কিভাবে এটা করবে, দেখো তোমার যে মোবাইল ফোন আছে, বাটন ফোন হোক অ্যান্ড্রয়েড ফোন হোক, এখন তো প্রায় সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে। তো অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে জাস্ট বেশি কিছু করা লাগবে না, তোমার হচ্ছে মেসেজ অপশানে যেতে হবে। মেসেজ অপশানে গিয়ে এরকম লিখতে হবে এইচএসসি, তারপরে একটা স্পেস দিতে হবে। স্পেস মানে তো তোমরা বোঝো। এইচএসসি দিয়ে তোমরা হচ্ছে একটা আহ, ইয়ে থাকবে, স্পেস থাকবে, এরপরে লিখবা কি যে বোর্ড, তোমরা ধরো যশোর বোর্ড, তাহলে যশোর বোর্ডের ক্ষেত্রে জে এ এস, যশোর মানে বোর্ডের প্রথম ৩ অক্ষর ইংরেজি। ঠিক আছে, ধরো ঢাকা ডি এইচ এ, ধরো চিটাগাং সি এইচ আই। ঠিক আছে, এরকম বরিশাল বি এ আর, আরো যে ময়মনসিং এম ওয়াই এম। ঠিক আছে, এরকম বোর্ডের প্রথম ইংরেজির প্রথম অক্ষর, প্রথম যে ৩টা লেটার এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে বোর্ডের নাম। ঠিক আছে, প্রথম ৩ অক্ষর লিখতে হবে। এরপরে এইচএসসি লেখার পরে এই এরকম বোর্ডের ৩ অক্ষর লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে তোমার রোল নম্বরটা, রোল নম্বর তুমি যেটা তোমার দেখবা যে তুমি তোমার ইসে এটা দেওয়া আছে, তোমার যে পরীক্ষাগুলো তুমি দিছিলে এখানে তোমার যে রোল নম্বরটা তুমি খাতায় পূরণ করছিলে ওই রোল নম্বরটা বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পরে কত সালের পরীক্ষা তোমার, ২০২৫ সালের পরীক্ষা, তাহলে ২০২৫ লিখতে হবে। এখানে ২৩ লেখা আছে কারণ এটা ২৩ সালের, ২৩ সালেরটা এটা। ঠিক আছে, ২৩ সালের মনে করো যে একটা ইয়ে হয়েছিল সেটা এখানে দিয়ে দিছে। তো সেম ভাবে ২৩ সালে যেভাবে দেখা গেছিল ২৫ সালেও সেম ভাবে দেখা যাবে। তো ২০২৩ এখানে ২০২৫ সাল বসবে, এই যে স্পেস দিয়ে ২০২৫ বসবে এবং ১৬/২২২ এই নম্বরে সেন্ড করে দিতে হবে। তবে এই মেসেজটা সেন্ড করার জন্য তোমার ১.২২ টাকা কিংবা ১.৫ টাকা মতো কেটে নিতে পারে। সেজন্য তোমরা তোমাদের ফোনে, মোবাইল ফোনে গ্রামীণ সিম বাদে অন্য সিমে তোমরা এই এই যে তোমার হচ্ছে এটা সেন্ড করা যাবে। তো এটা সেন্ড করা গেলে তোমরা হচ্ছে ১৬/২২২ নম্বরে সেন্ড করে দিলে তারা ফিরতি একটা এসএমএস তোমার কাছে পাঠিয়ে দিবে। সেখানে তুমি খুব সহজেই তোমার রোল নম্বর, আবার রেজিস্ট্রেশন নম্বর যদি ঠিক দাও তাহলে তোমার সেখানে দেখিয়ে দিবে তোমার রেজাল্ট কোন সাবজেক্টে কি আসছে।